এখন নকল করার সময় না তার নকল দাম করি না স্যার দেখি না তোমরা এখানে স্যার আপনি আমাদের শিক্ষক, আপনাকে সম্মান করা আমার কর্তব্য, কিন্তু আপনি আমাদের পরীক্ষার খাতা নিয়ে পরীক্ষা হল থেকে বের করে দিলেন কেন? তোমরা দুজন পরীক্ষার হলে নকল করেছো, এজন্য তোমাদের দুজনের খাতা নিয়ে নিয়েছি এবং তোমাদের বের করে দিয়েছি। স্যার আপনি খাতা নিয়ে আমাদের কাজটা ভালো করেননি স্যার। তোমরা ভুলে যেও না আমি তোমাদের শিক্ষক, শিক্ষকের সাথে কীভাবে কথা বলতে হয় তোমরা কি শেখোনি? স্যার আপনি ভালো করে জানেন আমার বাবা স্কুলের সভাপতি। তো তাতে কি হয়েছে? আমার বাবা আপনাকে স্কুল থেকে বের করে দিতে পারে। ও তো ঠিকই বলেছে স্যার। তোমরা ভুলে যেও না আমি তোমাদের শিক্ষক। বল। আপনাকে শিক্ষক কিছু মানি না স্যার। স্যার আপনি কাজটি ভালো করলেন না গায়ে হাত দিয়ে। স্যার আপনি আব্বুকে বলে আপনার ব্যবস্থা নিতেছি। চল বেয়াদব ছেলে পেলে। হ্যাঁ, আপনি ওই রফিক সাহেব ক্লাস 10-এ ক্লাস নিচ্ছে, একটু রফিক সাহেবকে আসতে বলবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, রফিক সাহেব আসেন। রফিক সাহেব দিন কি হয়েছিল, আমার ছেলের সাথে কি হয়েছিল বলুন তো একটু বিস্তারিতটা। স্যার এরা দুইজন পরীক্ষায় নকল করেছে, এই জন্য আচ্ছা। আমি খাতা নিয়ে হল থেকে বের করে দিয়েছি। আজকে আমাকে আবার রাস্তায় পেয়ে এরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য তাকে আমি চোর মেরেছি। ঠিকই করেছেন, ঠিকই করেছেন। একটা মেরেছেন কেন, আরো 2-4টা করে দাঁতটা ভেঙে দিতেন। মাপটা স্যারের কাছে যে শিক্ষক পড়ায় তার। স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার মাফ করে দিন। এই কথা শোনার পর আমার বাবা অনেক মারছে স্যার, মাফ করে দিন স্যার। না না ঠিক আছে ঠিক আছে, ভুল বোঝার জন্য ধন্যবাদ। আর এরকম বেয়াদবি আর করবেন না, ঠিক আছে? সাথে বেয়াদবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল বোঝার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে এমন রবি সাহেব, আপনি আগামীকাল থেকে আমার ছেলের দায়িত্ব নেবেন। যেহেতু এখন জুন মাস চলে, নভেম্বরে ওদের টেস্ট পরীক্ষা, আপনি আগামীকাল থেকে ওকে আমার বাসায় পড়াতে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি এখন ক্লাসে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাও, বাসায় যাও। আচ্ছা।